তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজটা, কাঁচামরিচ, টমেটো আর পাঙাশ মাছের যে পেটের সামনের অংশগুলো, মাছগুলো আমি দিয়ে রান্না করতে এগুলো লবণ দিয়ে দিয়েছি সব কিছু মোটামুটি। জিরার গুঁড়ো দিচ্ছি, রসুন কিছু করে দিব, এটা দিয়ে করে দেবো। ফ্লেভারটা দারুণ আছে, বিশেষ করে শাকের মধ্যে কাতলাই দিব তো কষিয়ে নেবেন। ট্যাংরা মাছ রান্না করেছি, মুরগি মাংস আর এই যে শাক, এটা এইভাবে শাকটা হবে আর কি। ফ্রিজটা পরিষ্কার করবো, নিয়ে আসতেছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সবই মোটামুটি দিয়েছি লবণটা। আর আমি লবণ দিয়ে আলু শাক সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখো দিলাম, লবণ দিয়ে সিদ্ধ করা আছে। পাঙাশ মাছের আমি এই যে তেলের যে মাছগুলো, পেটের মাছগুলো আমি এইভাবে খাই, পুঁইশাক দিয়ে, করলা দিয়ে ভাজি করে। একটা সিদ্ধই করা আছে, এখন ঢাকা দিব, ঢাকা দিলে তেল বের হয়ে যাবে একটা। পুঁইশাক দিয়ে, আলু দিয়ে পাঙাশ মাছের যে রান্না করলাম সেটা আমি শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবে। সবার জন্য অনেক দোয়া রইল, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।